আপনার জীবনে তো অনেক পুরস্কার প্রাপ্তি আছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার আছে, সেই জায়গায় আসলে এখন এরকম অ্যাওয়ার্ড পাওয়া কেমন লাগছে? অ্যাওয়ার্ড এমন একটি জিনিস, যে কোনো পুরস্কার একটি শিল্পীকে অনুপ্রাণিত করে। আমি কিন্তু তার বাইরে নই। একটি পুরস্কার যে শিল্পীকে নতুন করে একটা পথ দেখিয়ে দেয় ভালো কাজ করার ইচ্ছা জাগিয়ে দেয় মনের ভিতরে, যে আমি অনেক সুন্দর সুন্দর কাজ করবো, ভালো কাজ করবো, আমাকে আরও অ্যাওয়ার্ড পেতে হবে। সেরকম একটা ইচ্ছা কিন্তু অ্যাওয়ার্ড পেলে হয়, যে আমি স্বীকৃতি পেয়েছি, আমার কাজের স্বীকৃতি আমি পেয়েছি। আর এই যে আজকে আমি যে অ্যাওয়ার্ডটা পেয়েছি, অত্যন্ত সম্মানজনক একটা অ্যাওয়ার্ড, শেরে বাংলা অ্যাওয়ার্ড। আমি কিন্তু নিজেকে খুব সম্মানিত বোধ করছি এই অ্যাওয়ার্ডের জন্যে। এই সম্মান ব্যক্তির একটা অ্যাওয়ার্ড আমার হাতে, আমি ভীষণভাবে সম্মানিত। আর ওনার এই অ্যাওয়ার্ডটি আমার চলার পথে পাথেয় হয়ে থাকবে। ভালো তো অবশ্যই লাগছে। এই মহান ব্যক্তিত্বের কথা আমরা কিন্তু ছোটবেলা থেকে পাঠ্য পুস্তকে পড়ে এসেছি, যে শেরে বাংলা, বাংলার বাঘ, বাংলা শেরে বাংলা। ওনার নিজের একটি জীবন পুরোপুরি নিবেদন করে দিয়েছে বাঙালির প্রতি, আমাদের প্রতি। ওনার ওনার যে উনি যা করেছেন আমাদের জন্যে, বাঙালিদের জন্যে, সেটা তো বলে শেষ করা যাবে না। অনেক অনেক কথা তা এই ঢাকা ইউনিভার্সিটি করার পেছনে ওনার অনেক অনেক অবদান। তারপরে আমি শুনেছি যে উনি গরিব মানুষদের জন্য, চাষিদের জন্য অনেক লড়াই করেছেন। তথাকথিত তখনকার যে জমিদারের যে অত্যাচার ছিল, সেখান থেকে চাষিদেরকে কিভাবে ওদেরকে ওখান থেকে তাদের যোগ্য সম্মান দেওয়া যায়, সেটা নিয়ে উনি অনেক লড়াই করেছেন। এই মানুষটির কথা বলে তো শেষ করা যাবে না, এই মহান ব্যক্তিত্ব। আর এই মহান ব্যক্তিত্বের জন্যে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা। আপু, আমি একটু সবশেষ জানতে চাইবো আপনার কাছে যে আপনার জীবনে তো অনেক পুরস্কার প্রাপ্তি আছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার আছে, সেই জায়গায় আসলে এখন এরকম অ্যাওয়ার্ড পাওয়া কেমন লাগছে? অ্যাওয়ার্ড এমন একটি জিনিস, যে কোনো পুরস্কার একটি শিল্পীকে অনুপ্রাণিত করে। আমি কিন্তু তার বাইরে নই। একটি পুরস্কার যে শিল্পীকে নতুন করে একটা পথ দেখিয়ে দেয় ভালো কাজ করার ইচ্ছা জাগিয়ে দেয় মনের ভিতরে, যে আমি অনেক সুন্দর সুন্দর কাজ করবো, ভালো কাজ করবো, আমাকে আরও অ্যাওয়ার্ড পেতে হবে। সেরকম একটা ইচ্ছা কিন্তু অ্যাওয়ার্ড পেলে হয়, যে আমি স্বীকৃতি পেয়েছি, আমার কাজের স্বীকৃতি আমি পেয়েছি। আর এই যে আজকে আমি যে অ্যাওয়ার্ডটা পেয়েছি, অত্যন্ত সম্মানজনক একটা অ্যাওয়ার্ড, শেরে বাংলা অ্যাওয়ার্ড। আমি কিন্তু নিজেকে খুব সম্মানিত বোধ করছি এই অ্যাওয়ার্ডের জন্যে। এই সম্মান ব্যক্তির একটা অ্যাওয়ার্ড আমার হাতে, আমি ভীষণভাবে সম্মানিত। আর ওনার এই অ্যাওয়ার্ডটি আমার চলার পথে পাথেয় হয়ে থাকবে। ভালো তো অবশ্যই লাগছে। এই মহান ব্যক্তিত্বের কথা আমরা কিন্তু ছোটবেলা থেকে পাঠ্য পুস্তকে পড়ে এসেছি, যে শেরে বাংলা, বাংলার বাঘ, বাংলা শেরে বাংলা। ওনার নিজের একটি জীবন পুরোপুরি নিবেদন করে দিয়েছে বাঙালির প্রতি, আমাদের প্রতি। ওনার ওনার যে উনি যা করেছেন আমাদের জন্যে, বাঙালিদের জন্যে, সেটা তো বলে শেষ করা যাবে না। অনেক অনেক কথা তা এই ঢাকা ইউনিভার্সিটি করার পেছনে ওনার অনেক অনেক অবদান। তারপরে আমি শুনেছি যে উনি গরিব মানুষদের জন্য, চাষিদের জন্য অনেক লড়াই করেছেন। তথাকথিত তখনকার যে জমিদারের যে অত্যাচার ছিল, সেখান থেকে চাষিদেরকে কিভাবে ওদেরকে ওখান থেকে তাদের যোগ্য সম্মান দেওয়া যায়, সেটা নিয়ে উনি অনেক লড়াই করেছেন। এই মানুষটির কথা বলে তো শেষ করা যাবে না, এই মহান ব্যক্তিত্ব। আর এই মহান ব্যক্তিত্বের জন্যে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা। আপু, আমি একটু সবশেষ জানতে চাইবো আপনার কাছে যে